শেষ জামানার যুবক, এদের হাতেই কালো পতাকা উড়বে, এদের হাতেই কালেমার পতাকা আসবে, এরাই ইমাম মাহদীর সৈনিক হবে। আজকের এই যুবকদেরকে কাজে লাগানো দরকার। তারা যেই স্লোগান দিয়েছে, উই ওয়ান্ট জাস্টিস, আজকে প্রত্যেকটা মসজিদের খুতবায় খতিব সাহেব একই কথা বলছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। কি বলছে? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ পাক আদালতের কথা বলছে। ও যুবকেরা, তোমরা কান খাড়া করে শুনে নাও, পৃথিবীর কোন পুঁজিবাদ, লেনিনের মতবাদ, মাও সেতুংয়ের মতবাদ, কোন মতবাদ একটা মিনিটের জন্য আদালত দিতে পারে না, পারে না, পারে না। আদালত যদি পেতে হয় কোরআনের কাছে আসতে হবে। যদি তোমরা না আসো, পিঠে ঝালা বেঁধেও মাঠ থেকে বাঁচা যাবে না। এই কথা একেবারে মনের মধ্যে লিখে নেন। তারা কিন্তু বসে নাই, চক্রান্ত কিন্তু থেমে নাই। যদি এই চক্রান্ত আবার কোনোভাবে সফল হয়ে যায়, আলেমদেরকে লটকা পিটানো হবে, জিবা টেনে ছিঁড়ে ফেলা হবে, ঠিক কিনা বলে? 5টা আলামত আজকে বুঝে বুঝে মাহফিল থেকে নিয়ে যাবেন। 1 নম্বর আলামত হচ্ছে হুব্বুন নাস, মানুষ যারে ভালোবাসবে, সুবিচারক ন্যায় বিচারক যিনি হবে, আল্লাহর জমিনে আল্লাহর গোলামেরা তাকে ভালোবাসবে। আমার দেশের শাসক যারা দিনের পর দিন ক্ষমতায় থেকেছে, ভালোবাসা তারা অর্জন করতে পারে না। এজন্য আমরা দেখেছি বেলকিবাজি করেছে তারা মদিনা সনদের নামে, আলেমদেরকে পর্যন্ত নামে বেনামে দ্বন্দ্ব লাগায় দিয়া বিভক্তি সৃষ্টি করেছে। এটা প্রমাণ করে দেয় ভালোবাসা আরশে আজিম থেকে আসে। রাজাকার বলার পরেও প্রিয় মুফাসসিরের ভালোবাসা তিল পরিমাণ তারা কমাতে পারে নাই, ঠিক কিনা বলে? আমার তো মনে হয় যদি খালি রাজাকার না বলতো, ছাত্ররা যখন আন্দোলন নিয়ে বের হয়েছে, রাজাকার না বললে এই আন্দোলন এতটা বেগবান হতো না। আলেমদেরকে বলতে বলতে জিহ্বা যখন বড় হয়ে গেছে, শুধুমাত্র এই রাজাকার শব্দের কারণে তাদের পতন হয়েছে, ঠিক কিনা বল? তাহলে বোঝা যায় কি, মদিনা সনদের নামে যারা ভেলকিবাজি চালাইছে তারা সব পেরেছে, বিনা ভোটের এমপি মন্ত্রী হতে পেরেছে, মাগার তারা মানুষের ভালোবাসা অর্জন করতে পারে নাই, ঠিক কিনা বল? যদি ভালোবাসা অর্জন করতেই পারত, যেই মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য আপনি এত কিছু করলেন, আজ অবধি মুক্তিযোদ্ধার সন্তানেরা আপনার জন্য একটা মিছিলও দিতে পারে নাই। তাহলে ন্যায় বিচারক চিনার প্রথম আলামত মানুষের ভালোবাসা। জোরে বলেন, কার ভালোবাসা? আজকে তাকায় দেখবেন আলেমদেরকে মানুষ ভালোবাসে, ইসলামী দলগুলোকে মানুষ ভালোবাসে, ইসলামী দলের নেতা কর্মীদেরকে ভালোবাসে, দেখলেই বুকে টেনে নেয়। এর মানে বোঝা যায় এই মানুষগুলাকে দিয়ে শাসন করালে ন্যায় বিচার যিনি প্রতিষ্ঠা করে দিবেন তিনি কে? এটার নাম ইসলামী রাজনীতি। এই রাজনীতির বাহিরে আলেমদের কথা বলার আগেও সুযোগ ছিল না, এখনো সুযোগ নাই, ঠিক কিনা বলে? তাহলে 1 নম্বর আলামত কি? কার? শয়তানের। সবাই বলেন শয়তানের, জালেমদের, ইন্ডিয়ার, রয়ের, কার? মানুষের ভালোবাসা যখন নিবেন, বুঝবেন যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে। এটা কি আপনাদের মুখস্থ হয়েছে সবার? তাহলে পড়াটা বলেন তো, ন্যায় বিচারক চেনার 1 নম্বর আলামত কি? মাশাআল্লাহ, একেবারে আমার মন ভরে গেছে। এখন যদি ওয়াজ আর নাও করতে পারে আমার কোনো আফসোস নেই। অন্তত এতটুকু আমরা বুঝেছি, মানুষের ভালোবাসা যাদের মধ্যে থাকবে না, দিনের পর দিন শাসন করবেন,
অর্ধ শতাব্দী পার হয়ে যাবে, ন্যায় বিচার আর ইনসাফ কোনোদিন প্রতিষ্ঠিত হবে না। ঠিক কিনা বলে? আমাদের নেতারা দেখবেন নির্বাচিত হওয়ার আগে কাদা সহ মানুষকে কুলাকুলি করে, ঠিক তো কয় না? কিন্তু যখনই একটু নেতা হয়ে গেছে, একটু আপনি মুসাফা করতে গেলে, ঠিক কিনা বলে? আর আমার নবী, বিশ্ব নবী, ছোট বাচ্চাদের সঙ্গে মুসাফা করতেন, হাতটাকে বিশ্ব নবী টেনে নিতেন না। আল্লাহর নবী এত আদর করে কথা বলতেন, আগে তিনি বিনয় নিয়ে সালাম দিতেন, কপালের মধ্যে চুমু খেতেন। আল্লাহর নবীর চেহারার দিকে মানুষ তাকায় থাকতো, আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতেন। ক্ষুধা পেটে মানুষজন আসতো, ক্ষুধার যন্ত্রণা আর তীব্রতা নবীকে দেখে ভুলে যেত। বলেন আল্লাহু আকবার। সে নবীর জন্য মহব্বত সবার আছে তো ইনশাআল্লাহ? এক নাম্বার আলামত কি? আরো জোরে। ন্যায় বিচারের জন্য এটা লাগবে। এবার 2 নাম্বার আলামতে আসেন, হুব্বু তাদাব্বুরিল কুরআন ওয়া সিমাইহি ওয়া তিলাওয়াতিহি। কোরআন বোঝা লাগবে, অনুধাবন করা লাগবে, তেলাওয়াত করা লাগবে, অর্থ বোঝা লাগবে, কোরআনের শাসন কায়েম করা লাগবে। যেই লোকটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, ওই লোকটা কোরআনের শাসনের পক্ষে কাজ করবে। ঠিক কিনা বলে? আমাদের দেশে নামকা অস্তে মদিনা সনদ দিয়ে দেশ চলেছে, এতগুলা বছর চলে গেছে, 16 বছর যারা শাসন করেছেন, কোরআনের একটা আয়াত কি স্টাবলিশড আপনারা করেন নাই। ঠিক কিনা বলে? সবাই তো ঠিক বললেন না। আপনারা কি আফসোস না? চায়ের দোকানে এখন অনেকে বসে দেখবেন বলে আগেই ভালো ছিল। ঠিক বলছে একজনে। চায়ের দোকানে বসে যখনই শুনবেন আগেই ভালো ছিল, আপনি তারে আর কিছু বলবেন না, বলবেন চাটা যেমনে আছে এক চুমুকে খেয়ে ফেলেন, জিহ্বা না হয় একটু পুড়ে গেল। এরকম মিথ্যা যেই জিহ্বা দিয়ে বলছেন একটু পুড়ে গেলে আযাব লাঘব হয়ে যাবে। কি বৃষ্টি নিয়ে? আল্লাহ একটু বৃষ্টি দিয়েন না। আমরা আপনার কথা বলতেছি, ন্যায় বিচার ইনসাফের কথা বলছি। তাহলে 2 নম্বরে লাগবে কি? ভুলে গেছেন? 2 নম্বরে লাগবে কোরআনের জ্ঞান। আমাদের দেশে দেখবেন আমরা মাহফিল করেছি, 16 বছরও মাহফিল হয়েছে, জায়গায় জায়গায় কিছু লোক কোরআনের কথা বললে বাধা দিয়েছে। ঠিক কিনা বলে? এই মাহফিল থেকে জেনে নেন, আজকে কোরআনুল কারীমের জ্ঞান লাগবে, কোরআন পড়া লাগবে, মাদ্রাসা লাগবে, আলেম ওলামা লাগবে। এই সমাজ যিনি পরিবর্তন করে দিবেন তিনি কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় চুরি যখন ছিল, বিচার ছিল কিনা? আমাদের দেশের মতো বিচার, কোরআনের মতো বিচার। সে বিচার কেমন? বনি মাখজুমিয়া গোত্রের একজন নারী, তুয়াইমিয়া যেই নারীর নাম, মক্কা বিজয়ের পরে চুরি করে ফেলেছে, হাতে নাতে ধরা পড়ে গেছে। সম্ভ্রান্ত বংশের মহিলা হওয়ার কারণে সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেছে, বিচার করলে সমস্যা হতে পারে। এই রকম চিন্তায় যখন পড়ে গেছে, আল্লাহর নবীর কাছে এই কথা বলা হবে, বিচার যেন লাঘব করে দেওয়া হয়। পাঠাবে কারে? এত বড় দুঃসাহস কে করবে?
আল্লাহর বিচারের উপরে কথা বলবে। একজন সাহাবী নাম উসামা, সবাই বলেন কি নাম? ঠিক এরকম বাচ্চা ছিল উসামা, ছোট মানুষ, অল্প বয়সের উসামা রাসূলের বড় আদরের ছিলেন, কারণ পালক পুত্রের ছেলে, যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। সেই উসামাকে যখন নবীজি পাঠাবেন, একটু কথা বলা যাবে না বাজান, কথা বললে আমি কথা ভুলে যাব। ছোট ছোট বাচ্চারা বলো তো দেখি, ছোট্ট সাহাবীটার নাম কি? মাশাআল্লাহ, যাদের মনোযোগ আছে ঠিকই তারা কিন্তু বলে ফেলছে, যারা কথা বলতেছিল এরা বলতে পারেন। এবার আপনারা সবাই মিলে বলেন তো কি নাম? 100%-এর ভিতর থেকে আমি দেখতে পেয়েছি মাত্র একটা লোক 100% থেকে কালো গেঞ্জি একজন যাওয়ার চিন্তা করছিল, এখন দাঁড়ায় গেছে। না, এখনো তো সে বুঝে নাই, সে মনে করছে হুজুর অপরাধী অলরেডি অ্যারেস্টেড। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে বলেন কয় নাম্বারে আছেন? সাহাবীর নাম কি? উসামা এমন এক সাহাবী ছিলেন, আল্লাহর নবী যার কাছ থেকে ভালোবাসা নিতেন, হুব্বু রাসূলিল্লাহ যার উপাধি, সেই উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন, এসে বললেন, নানাজি, দাদাজি, আপনার কাছে বলি, আপনি মেহেরবানি করে বনি মাখজুমিয়া গোত্রের ওই নারী, তার হাত কেটে দিবেন না, অল্প শাস্তি দিয়ে তার কাছ থেকে অর্থ আদায় করেন। আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেছে। সাহাবীদেরকে ডেকে নবীজি বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই মালিকের কসম যার হাতে আমার প্রাণ, লাউ ফাতিমা বিনতে মুহাম্মদ লাসারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমার কলিজার টুকরা ফাতেমা যদি চুরি করে ফেলতো, হাত কেটে দিতে দেরি করতাম না। আমার মেয়েকে যদি দেরি না করি, বনি মাখজুমিয়া গোত্রের তুয়াইমিয়ার মতো কোন নারীর জন্য আল্লাহর কোরআনের বিধান পরিবর্তন হবে না। জোরে কোন আল্লাহু আকবার। শুধু তাই না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার চাইতে গেলেন। সেই সময়ের বিচারক ছিলেন শুরাইহ। 60 বছর তিনি বিচারকের দায়িত্ব পালন করছেন। জোরে কোন আল্লাহু আকবার। আর 16 বছরে আমাদের বিচারপতি মানিক্কা, তার গলার ভিতরে গামছা লাগায়া গরুকে মানুষ যখন একটু টান দেয়, মায়া মহব্বত করে টানে, মানিক্কারে যখন টানছে, আমাদের প্রশাসনের লোক জিজ্ঞাসা করে, তোর নাম মানিক্কা না? আমি এই মানিক্কা জীবনও বলতাম না। কেন বলছি জানেন? না না, সে নিজে বলছে, জিজ্ঞাসা করতেছে টান দিয়া, তোর নাম মানিক্কা না? হ, আমার নাম মানিক্কা। কিন্তু তোর বিচারপতি গিরি গেল কই? যেই লোকটা আমাদের প্রিয় আল্লামাকে ফাঁসির রায় দিয়েছে, তোর গলার ভিতরে দড়ি লাগায় টানার মতো অবস্থা হয়ে গেছে। ঠিক কিনা বলে? সিলেটের ভাইয়েরা আতিথিয়তায় বড় আগাম। হেলমেটটা ছিল দেখে বেশি আতিথিয়তা দিতে পারে নাই। কিছুক্ষণের মধ্যে হেলমেট যখন চলে গেছে, আতিথিয়তার আর অভাব হয় নাই। অনেক ডিম দিয়ে, কিল ঘুষি দিয়ে আতিথিয়তা হয়েছে। ঠিক কিনা বলেন? এবার চিন্তা করেন, হযরতে ওমরে ফারুক বিচার নিতে গেছে, অর্ধ পৃথিবীর শাসক বিচার নিতে গেছে শুরাইহের মতো একজন কাদির কাছে। দেখা মাত্র তিনি অবাক হয়ে দাঁড়ায় গেলেন। খলিফাতুল মুসলিমিন, আপনি আসছেন আমার দরবারে, কি বিচার আপনার? বলছে, শুরাইহ শোনো, আমি মাত্র উট কিনেছি,
উটটা কেনার সময় সুস্থ ছিল, লোকটা ধোঁকাবাজি করেছে, একদিনের মধ্যে উট অসুস্থ হয়ে গেছে। আমি এই উট নিব না, ফেরত দিতে বলো। সুরায় সঙ্গে সঙ্গে বললেন, খলিফাতুল মুসলিমিন মন খারাপ করবেন না, আমার কাছে বিচার চাইতে এসেছে। এই লোকটা সাধারণ লোক, যার কাছ থেকে আপনি কিনলেন, আপনি শুধু জবাব দেন, বিচার আপনার পক্ষে হবে। আগামী একদিন আপনি সুস্থ থাকবেন, আপনি নিশ্চয়তা দেন, রায়টা আমি আপনার পক্ষে করে দিব। হযরতে ওমর চোখে পানি নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে চলে আসলেন। জোরে বলেন আল্লাহু আকবার। বিচার কি ওমরের পক্ষে না বিপক্ষে? আরে কথা বলে বিপক্ষে রায় দেওয়ার পরে ওনাকে আরো পজিশন বাড়ায় দিলেন। সেজদায় গিয়ে দোয়া করলেন, এমন কাজী যদি আমার রাষ্ট্রে থাকে, এই রাজ্য চালাতে অসুবিধা হবে না। আর মানিক্যের মতো এমন চোর ডাকাত গুলা যদি বিচারপতি হয়, মরে গেলে আলহামদুলিল্লাহ বলে মানুষ খুশি হবে। ঠিক কিনা বলে? কথা কি আমি বুঝাইতে পারতেছি সবাই রে? তাহলে ন্যায় বিচারক চিনার আলামত কয়টি? 5 নম্বরের 1 নম্বর কি? লিল্লাহে তাকবীর। আমার অন্তত আজকে মন ভরে গেছে যে শুধুমাত্র ওয়াজ এক কান দিয়ে শুনলেন আর এক কান দিয়ে বের করে দিলেন, যাওয়ার সময় কইব কি ওয়াজ করলো কিছু বুঝিনি। এরকম ওয়াজ এখন আর বাংলাদেশে হওয়া দরকার নাই। 16 বছর অন্তত চা খাইছে, জিকির করছে, সব আপনারা মানছেন। এখন আর ওই সময় নেই, এখন জিকিরও চলবে, পার্লামেন্টে কোরআনকে প্রতিষ্ঠিত করার কাজও করা লাগবে। ঠিক কিনা বল? আমি কি আপনাদেরকে এই মাহফিলে কষ্ট দিয়ে ফেলতেছি না তো? যে হুজুর এত দায়িত্ব যদি আজকে একদিনই দিয়ে দেন, আবার কবে আসবো তা তো জানি না, সময় পাবো কিনা, হায়াত পাবো কিনা তাও জানি না। তবে আল্লাহর কাছে বড় স্বপ্ন, আমরা 16টা বছর আল্লাহর কাছে বলেছি, বিশ্বাস করেন এদেশের মানুষের মতো নেককার দিনদার আমার কাছে মনে হয় আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে বাংলাদেশের মতো নেককার দিনদার মানুষ পৃথিবীর কোথাও নাই। এটা আরো জোরে ঠিক বলেন। এই কথা কেন বললাম? আমার কাছে পরিষ্কার মনে আছে 3 আগস্ট আমি তখন উমরা করতে গেছি আল্লাহর ঘরের সামনে, কাবার দরজার সামনে যখন আমি দাঁড়াইছি, ওই সময় মানুষ নিজের কত গুনাহের কথা বলে কুল পায় না। আমাদের কত অন্যায়, কত চাওয়া আল্লাহর কাছে। আল্লাহ সন্তানগুলারে মানুষ বানায়েন, কত রকম নিয়ামত দিন, কত চাওয়া পাওয়া থাকে, কত কিছু বলার থাকে। আমি তাকায় দেখলাম আমার বাংলাদেশিরা ওই জায়গার ভিতরে চিৎকার করে বলতেছে, আল্লাহ ফ্যাসিস্ট হাসিনার পতন দাও, আল্লাহ ফ্যাসিস্টদেরকে তুমি শেষ করে দাও। বিশ্বাস করেন আমি তখন ওই জায়গায় আল্লাহরে বলতেছিলাম, আল্লাহ 16টা বছর তো মানুষ এইভাবে বলে বলে কাঁদছে, আর কয়দিন আল্লাহ আপনি ধৈর্য দেখবেন। পরক্ষণে ওই জায়গায় দাঁড়ায় আমার মনে হয়ে গেছে কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, 1 দিন 2 দিন 3 দিন 1000 বছর গণার পরে আখিরাতের মাত্র আল্লাহ সময়ের মাত্র 1 দিন পার হবে। তার মানে 16টা বছর আল্লাহর কাছে মাত্র কয়েক সেকেন্ডের মতো হয়েছে। ঠিক কিনা বলে? তো তোরা ক্ষমতায় ছিলি ক বছর? আল্লাহর কাছে কতক্ষণ? কয়েক সেকেন্ড। আল্লাহর কাছে কয়েক সেকেন্ড জালেমরা ক্ষমতায় ছিল। যিনি পতন দিয়েছেন তিনি কে? প্রিয় ভাইয়ের আমার, 2 নম্বর আলামতটা কি বলছিলাম?
মাশাআল্লাহ, কোরআন দিয়ে রাষ্ট্র চালানো। এক কথায় বলেন, কোরআনের জ্ঞান না থাকলে রাষ্ট্র চালাবেন কেমনে? আমাদের যে বিসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, উনি নিজের ইমামতিতে নামাজ পড়িয়েছেন, ঠিক কিনা বলেন? আর আগে এত বড় বড় সোর্স ছিল, ওরা কথা বলার সময় বলছে বোরকা পরার দরকার কি? হ্যাঁ, এই 2024-এ এসে এক ভদ্রলোক বলতেছে আমার বুঝে আসে না 2024-এ বোরকা লাগবে কেন? আমাদের বুঝে আসে না তোদের মতো দালাল হাজার মানুষের রক্তের উপরে পাড়া দিয়ে কি করে তোরা ঠিক থাকতে পারিস, ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, ন্যায় বিচারক চিনার দুইটা আলামতের পরে এবার তৃতীয় নাম্বার আলামতের দিকে প্রবেশ করছি। কান খাড়া আছে আপনাদের? হাতের সময় আছে? রাত কিন্তু 11:05 বাজে। ওয়াজ শুনবেন কতক্ষণ? লিল্লাহে তাকবীর। সারা রাত যারা বলছে একটা লোকের আজকে ছুটি নেই, আমি দেখি ছুটি নেই কে? এখন কিন্তু ইনশাআল্লাহর আওয়াজটা দুর্বল হয়ে গেছে। না, আমি সারা রাত না, আর ঘন্টা খানিক আপনাদেরকে একটু কষ্ট দিব, ঘন্টা খানিক, ঠিক আছে তো ইনশাআল্লাহ? তবে এই ঘন্টা খানিক যা যা বলবো একেবারে পড়ার মতো আপনারা মুখস্থ করে নেবেন, পারবেন না ইনশাআল্লাহ? 2 নাম্বার গেছে, এবার কয় নাম্বার? 3 নাম্বার ইত্তিবাউস সুন্নাহ। রাষ্ট্র পরিচালনায় আল্লাহ নবী যেই নীতি আদর্শ অবলম্বন করেছেন ওই নীতি আদর্শ অবলম্বন করা লাগবে। একজন ন্যায় বিচারক আল্লাহ নবীর আদর্শ মেনে চলবে, ঠিক কিনা বলে? এবার আমাদের দেশের ন্যায় বিচারকদের দিকে একটু তাকায় দেখেন, এত সুন্দর সুন্দর বিচারক ছিল, লম্বা লম্বা কথা বলছে, নিজেদেরকে ন্যায় বিচারক বলছে। স্কাইপি কেলেঙ্কারি থেকে শুরু করে ঘাটাঘাটি করে দেখেন, এদের কারোই শরীরের মধ্যে তেমন কাপড় ছিল না, ওই ভিডিও মানুষের কাছে আছে, ঠিক কিনা বলে? এগুলো চরিত্রহীন লম্পট। যেই লোকটা আমাদের দেশের কত কত মানুষকে ডিবি কার্যালয়ে নিয়ে মাঝে মাঝে ভাত খাওয়াইছে, আরে এগুলার নাম নিয়ে লাভ নেই তো। কত মানুষের মাঝে মাঝে নিয়ে মেহমানদারি করছে, আরে সেই ভাতের হোটেলের মধ্যে হঠাৎ করে একটা ভাটা পড়ে গেছে, ব্যবসায় এমন লস হয়েছে, এখন আর সেই ভাতের হোটেলের মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাপরে বাপ, কি সুন্দর সুন্দর লম্বা লম্বা কথা। আজকে মানুষগুলোর দিকে তাকায় দেখেন, এই মানুষগুলো তো সেই মানুষগুলো যারা আলেমদের কাপড় খুলে ফেলতে, ঘন্টার পর ঘন্টা টানা রাখতে অর্ডার দেওয়ার পরেও সামান্য চিন্তিত আর হতাশাগ্রস্ত হতো না, ঠিক কিনা বলে? এখন তোরা কই? ওই দিন এক পার্কের ভিতরে বসে কয়েকজন মিলে একটু চা খাচ্ছিল, সাথে চানাচুর দিয়া কিলঘুষি খালি পরে নেই। মানুষজন দেখা মাত্র কিলঘুষির আশঙ্কায় বড় বড় এমপি মন্ত্রী লুঙ্গি টুঙ্গি যা ছিল, যেমনে যার ছিল, ওইগুলা নিয়েই কোন রকম ধৈরা পালায় চলে গেছে। যদি পাইতো ওই জায়গার ভিতরেই উত্তম মাধ্যম শুরু হয়ে যেত, ঠিক কিনা বলে? তাহলে 3 নাম্বার, রসুলের সুন্নাহর বাহিরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়, ঠিক কিনা বলেন? আমাদের ছোট ছোট বাচ্চারা স্লোগান জানে, উই ওয়ান্ট জাস্টিস। দেখি ছোট বাচ্চারা, তোমরা স্লোগানটা দেও তো দেখি, এমনে দেখি এই স্লোগানটা দেন তো দেখি একটু, এইভাবে না, সে আন্দোলনের সময় ছিল না। একজনও কি এই স্লোগানটা জানেন না? ও ছিল কিন্তু একটু পরে, মানে ও 4 তারিখে চিন্তা করছে আল্লাহ এখন যাওয়াই লাগবে, না গেলে তো মনে হয় জাতির কাছে জবাব দিতে পারবো না।
মাশাআল্লাহ, আগের থেকে যারা গেছেন কেউ কেউ বলছে উই ওয়ান্ট, অন্যরা কইছে জাস্টিস। এভাবে জানতো দেখি। এইবার পুরা হয়েছে লিল্লাহে তাকবীর। এই যে ছোট ছোট পোলাপান এই স্লোগানটা দিছে, আপনারা মনে করছে এটা খামখেয়ালি স্লোগান? তারা নিজেদেরকে বলছে আমরা হচ্ছি জেন জি, জেনারেশন জেড, আখরি জামানার শেষ জামানার যুবকেরা। তোমার ঠিক তো কয় না? শেষ জামানার যুবক, এদের হাতেই কালো পতাকা উড়বে, এদের হাতেই কালেমার পতাকা আসবে, এরাই ইমাম মাহদীর সৈনিক হবে। আজকের এই যুবকদেরকে কাজে লাগানো দরকার। তারা যেই স্লোগান দিয়েছে উই ওয়ান্ট জাস্টিস, আজকে প্রত্যেকটা মসজিদের খুতবায় খতিব সাহেব একই কথা বলছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। বলছে পরে আপনারা কি করছেন? অনেকে ঘুমাইতেছিল, পাশের একজন ঠেলা দিয়ে কইছে উঠেন তাড়াতাড়ি, তখন আপনি তাড়াতাড়ি উঠছেন। আসলে খতিব সাহেব বলছে এটা কোরআনের আয়াত। কি বলছে? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ পাক আদালতের কথা বলছে। ও যুবকেরা, তোমরা কান খাড়া করে শুনে নাও, পৃথিবীর কোন পুঁজিবাদ, লেনিনের মতবাদ, মাও সেতুংয়ের মতবাদ, কোন মতবাদ একটা মিনিটের জন্য আদালত দিতে পারে না, পারে না, পারে না। আদালত যদি পেতে হয় কোরআনের কাছে আসতে হবে। যদি তোমরা না আসো, পিঠে ছালা বেঁধেও মাঠ থেকে বাঁচা যাবে না। এই কথা একেবারে মনের মধ্যে লিখে নেন। তারা কিন্তু বসে নাই, চক্রান্ত কিন্তু থেমে নাই। যদি এই চক্রান্ত আবার কোনোভাবে সফল হয়ে যায়, আলেমদেরকে লটকা পিটানো হবে, জিবা টেনে ছিঁড়ে ফেলা হবে। ঠিক কিনা বলে? এত সহজ না ভাই। এই জন্য যেই স্লোগান আমার ছোট্ট ছোট্ট বাচ্চার মুখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিছে, আমার 7 বছরের বাচ্চা, আমি আসার পরে উমরা করে আসছি, ও সারাক্ষণ আমার বলতেছে আব্বা আমি মিছিল করছি। আমি মনে করছি এমনি বলে। আমি বাবা তুমি কি মিছিল করছো? বাবা আমি মিছিল করছি উই ওয়ান্ট জাস্টিস। আমি চিন্তা করলাম আল্লাহ, এই স্লোগান তো আপনি যেই ছেলেগুলো টিকটকে আসক্ত হয়ে পড়েছিল, ফ্রি ফায়ার পাবজিতে আসক্ত হয়ে পড়েছিল, এদেরকে এর ভিতর দিয়ে আপনি কেমন করে একটা মানসিকতা তৈরি করে আদালতের কথা, জাস্টিসের কথা ঢুকায় দিয়ে কোরআনের রাজ কায়েমের পথকে মুক্ত করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। বর্তমান বাংলাদেশের যে চিত্র আমি দেখতে পাচ্ছি, আমার বয়স খুবই অল্প, ওনারা আমার বয়সে প্রবীণ, উনিও আমার বয়সে অত্যন্ত প্রবীণ। যেই চিত্র আমরা দেখতে পাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে সেদিন বেশি দূরে নয়, কালেমার পতাকা পথ করে উড়বে, কোন জালেম তাকে পর্যন্ত বিরোধিতা করতে পারবে না। ঠিক কিনা বলেন? শুধুমাত্র আমার আপনার কাজ কি? রাসূলুল্লাহর সুন্নাহর দিকে আসেন। বাজার কমিটির পদ নিয়ে আর মারামারি করেন না। বাজার কমিটির পদ নিয়ে দুঃখের মধ্যে হঠাৎ করে হাসিও আসছে। বাজার কমিটির পদ নিয়ে আল্লাহর রাস্তায় আর মারামারি করেন না। পাম দিয়া নেতাদেরকে আর কোনো স্লোগান দিয়েন না। নেতা তোমার ভয় নাই, বেটা তুই তো নিজের খবর নাই, তুই নেতার খবর নিবি। পরে কিছুদিন পরেই নেতারা এসে বলে নেতা কিছু দরকার নাই, ওই যে বাজারের পদটা সেক্রেটারি বাজার কমিটির ইদ্যুৎ দিলেই হবে, বেশি লাগবে না। তা নেতা বলতেছে বাবা রে তুই তো আমার সাথে ছিলি, স্লোগানও কম দেশ নাই, নেতা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। কিন্তু দুঃখজনক সত্য
পদ তো আরেকজনকে দিয়ে দিস। এবার স্লোগান পাল্টায় বলতেছে, নেতা তোর দরকার নাই, রাজপথে আর আমি নাই। এরকম দল করেন না, আছে না নাই? এই রকম পদের জন্য যারা দল করবেন, ইসলামী দলগুলোর ভিতরে দায়িত্ব দিলে চোখের পানি পড়তে পড়তে বেহুশ হয়ে যাওয়ার অবস্থা। আর বাজার কমিটির একটা পদের জন্য আপনি এত পাগল? ঠিক কইছে একজনে, আর একটু জোরে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাহাবীদেরকে যখন দায়িত্ব দেওয়া হতো, পাগলের মতো দৌড়ে পাহাড়ের উপরে চলে যেতেন, বলতেন এই দায়িত্ব আমি কেমনে নিব, এই দায়িত্ব আমি কেমনে পালন করব, এই দায়িত্বের বোঝা কেমন করে কাঁধে নিব। আর আমাদের দেশে বাজার কমিটির নামে মারামারি হওয়ার পরে ৫ জন খুন হয়ে গেছে। বাজার কমিটি, এর মধ্যে আবার বাজারের ভিতরে কয়েকটা ভাগ, মাছের বাজারের একটা কমিটি, সবজি বাজারের আরেকটা। এই সমস্ত টেন্ডারবাজিতে গিয়ে যারা মারা যাবেন, পদের জন্য যারা দল করবেন, সহিহ বুখারীর হাদিস, রাসূল নিজে বলছে, ওয়া ইল্লা লাম ইয়াফিলাহু, যারা পদের জন্য দল করবে, নেতার কাছে গিয়ে বলবে নেতা আপনার সাথে আছি, পদ নাই আমি নাই। রাসূল বলতেছে, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, দয়া দেখাবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, এক নজর তাদের দিকে তাকাবেনও না। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে আজকে থেকে দল করবেন পদের জন্য। কার জন্য? জোরে আওয়াজ করে আঙ্গুল উঠায় বলেন কার জন্য? হিম্মত নিয়ে বলেন কার জন্য? এবার আঙ্গুলগুলো নামান। আপনাদের কষ্ট হচ্ছে না তো ভাই? আর বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণ একটু কষ্ট দিব। ওমা, ওয়াজ কি এত লম্বা শুনলে মনে থাকবে? তাহলে বলেন, ১ নাম্বার কি, ২ নাম্বার, মাশাআল্লাহ, ৩ নাম্বার। আগে আপনারা দেখতেন মাহফিলের ভিতরে অনেকে আইসা বাধা দিত কোরআনের কথা বলতে গেলে। এখন আপনারা বাধা দিবেন, যেই মাহফিলের ভিতরে নাচানাচি হবে, সাথে সাথে আপনারা বলবেন বন্ধ করেন, প্রয়োজনে কোরআন দিয়ে মাহফিল করবেন, নতুবা এই মাহফিল চলার কোনো দরকার নাই। ঠিক কিনা বল? মাহফিলের ভিতরে এসে বক্তা পা উঠায় ফেলছে, উঠায় কয় আজকে আমি খেলা দেখাবো। কি খেলা দেখাবি? সাপের খেলা। এরকম বলার সাথে সাথে বলবেন যে হুজুর, এটা 2024-এর আগস্টের 5 তারিখের পর, এখন আর সাপের খেলা দেখার জন্য আল্লাহ আপনি বৃষ্টিটা দিয়েন না। একটু আল্লাহ ডাক দিয়া বলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াল আজামি ওয়াল যিরাবি ওয়া বুতুনিল আউদিয়াতি ওয়া মানাবিতিশ শাজার। আল্লাহ, এতগুলা মানুষের ভিতরে যার একটা আমল আল্লাহ আপনার পছন্দ লাগছে, একটা আমল আপনার জন্য করছে বলে মনে হয়েছে, ওই আমলটার বিনিময়ে আল্লাহ আজকে আমাদেরকে একটু সুযোগ দেন, এই জমিনটাকে আমরা উর্বর বানাতে চাই। অনেক দিন আল্লাহ মন খুলে কথা বলতে পারি নাই, আল্লাহ এখন যে সুযোগ আপনি দিছেন, একটু মেহেরবানি করে আল্লাহ কথা বলার সুযোগটুকুন ভিক্ষা দেন। পরে না আমিন। প্রিয় ভাইয়েরা আমার, বলছিলাম কত নাম্বার? 3 নাম্বারে। কোথায় জানি গেছিলাম? দেখেন কারবার, তো বৃষ্টি আসবে না, আসবে কি করে? ও ঠিক আছে, খেলার কথা বলছি তো। আমি বলছি যে বক্তা বলতেছে সাপের খেলা দেখাবে, আর আপনারা চলে গেছেন ওনার ডায়লগের দিকে। আমি বললাম যে এইরকম পচা ডায়লগ তো আমি আমার মাহফিলে দেওয়ার কথা না। এর মধ্যে আবার বৃষ্টি ভেজা রাতে এরকম ফালতু আর অহেতুক একটা স্লোগান দিব, এটা তো হইতেই পারে না। তাহলে 3 নাম্বার কি? রাসূলের সুন্নাহ মতে সমাজ চলবে। ও সমাজ বিনির্মাণের কর্মীরা,
এই সমাজ নিয়ে যারা ভাবেন, এই সমাজের পরিবর্তন যারা চান, মা বোনদেরকে বলি, আপনারা দেখেছেন কত নারী তাদের কাছে গিয়ে ইজ্জত শেষ করেছে, কত নারী তাদের সামনে গিয়ে স্লোগান দিয়ে ইজ্জত বিক্রি করেছে, মিছিলে গিয়ে ইজ্জত নষ্ট করেছে, পদের জন্য ইজ্জত নষ্ট করেছে। একবার ইসলামের দিকে এসে দেখেন, আপনার পূর্ণ সম্মান দিয়ে মহিয়সী তাপসী রাবিয়া বসরির মতো, আম্মা জানদের মতো শ্রেষ্ঠত্বের জায়গায় ইসলাম আপনাকে বসায় দিবে, ঠিক কিনা বলে? 3 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 4 নাম্বারে আল ইবতিলা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গেলে পরীক্ষা আসবে, ন্যায় বিচারকদেরকেও পরীক্ষা দেওয়া লাগবে। এই পৃথিবীর ভিতরে বিচারক 3 প্রকারের। জোরে কোন কয় প্রকার? এটা আমার কথা না, রাসূল হাদিসের ভিতরে বলছেন বিচারক 3 প্রকারের। কয় প্রকার? আরেকবার বলেন, কয় প্রকার? আল্লাহর হাবিব বলেন ওয়াহিদুন ফিল জান্নাত, 1 প্রকারের বিচারক যাবে জান্নাতে। ফারাজুলুন আরাফাল হাক্কা ফাকাদা বিহি, সত্য জেনে বিপদ আসবে তারপরেও যারা বিচার করেছে, এমন বিচারকদেরকে ডেকে ডেকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কি? 1 নাম্বার প্রকার চলে গেছে, বাকি আছে কয়টা? এই 2 বিচারক জাহান্নামে যাবে। 2 প্রকার কি একটু শুনেন। আল্লাহর হাবিব বলেন ওই বিচারক, যেই বিচারক ওয়ারাজুলুন আরাফাল হাক্কা ফাজারা ফিল হুকম, জেনেছে নিশ্চয়ই আল্লামা সাঈদী কোন অন্যায় করে নাই। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ রাজাকার ছিল না, একদিনের জন্য কোন লোকের বাড়িঘর ভাঙে নাই, তারপরেও যারা রায় দিয়েছে আল্লাহর আদালতে তোদের জবাব হবে, ঠিক কিনা বলে? আলোর পথে 24, 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।